নমস্কার, আজকে আমি বানাতে চলেছি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। প্রথমে কড়াইতে গরম করে তার মধ্যে সর্ষে দিয়ে ভালো মতো গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো খুব ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে উঠিয়ে রাখবো। মাছের মাথাগুলো ভালো করে ভাজা না হলে পরে একটা গন্ধ করতে পারে, জন্য লাল করে ভেজে আমরা উঠিয়ে রেখে সেই তেলের মধ্যে দেব গোবিন্দভোগ চাল। আমি গোবিন্দভোগ চাল আমার পরিমাণ মতো নিয়ে সেটিকে ভালো করে ফুলে গেলে ভেজে ভেজে আমি উঠিয়ে রাখবো। তার মধ্যে অল্প তেল দিয়ে তার মধ্যে দেবো কাঁচা লঙ্কা, অল্প গোটা জিরে, আর তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো ভালো করে আমি খুব কষিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। তার মধ্যে দিব একটা মশলা বাটা, সেটার মধ্যে থাকবে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা, সেই পেস্টটি ভালো করে দিয়ে অল্প কষে গেলে ওর মধ্যে দেব লবণ। যখন বুঝতে হবে যখন পেস্ট কষার পরে অল্প তেল বেরিয়ে আসবে সাইড থেকে, তারপরে তার মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা চাল আর মাছের মাথাটি চালটি দিয়ে ভালো করে উল্টে পাল্টে অল্প কষানো হয়ে গেলে তার মধ্যে জল দিয়ে দেব। আমি দেবো আমার পরিমাণ মতো জল। আমি যে গামলাটার মধ্যে মাছ ভাজা আর চালটা রেখেছিলাম সেটি ধুয়েই আমি জল দিয়ে দিলাম। এখন আমি আরেকটু পরিমাণ মতো জল দিয়ে সেটাকে ভালো করে ফুটতে দেব। ভালো করে ফুটে উঠলে আর মাছের মাথাগুলো অল্প ভেঙে ভেঙে দেবো, তাতে মুড়িঘণ্টর স্বাদটি খুব ভালোভাবে বেড়ে যায় আর মাছের মাথার গন্ধটাও ঝোলের সাথে মিশে যায়। ভালো করে ফুটে উঠলে তার মধ্যে আমরা ঘি, গরম মশলা দিয়ে আমরা নামিয়ে নেব। দেখুন আমার চালটি মোটামুটি ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে ঘি দিয়ে দেব। ঘি দিয়ে অল্প গরম মশলা আমি দিয়ে দিয়েছি। গরম মশলা ঘি দিয়ে আমরা এখন নামিয়ে আমরা গরম গরম পরিবেশন করব ভাতের সাথে। এটি খেতে খুবই ভালো লাগে, আপনারা একবার বানিয়ে দেখুন। এর মধ্যে আপনারা চাইলে অল্প কিশমিশও দিতে পারেন। দেখুন আমার রেডিও হয়ে গেছে, খুব সুস্বাদু হয়েছিল খেতে। আপনারা একবার বানিয়ে খাবেন, আমার খুব ভালো